হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজ থেকে আমরা শুরু করছি আমাদের পরশর টেস্ট পেপারের সলিউশন। প্রত্যেক দিন একটা করে পেজ আমরা সলভ করব। এই পেজগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে আমরা শুরু করছি হিন্দু স্কুল, পেজ 378। চলে আসি প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক আমাদের বলছে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত। তাহলে আমরা এই অঙ্কে কি করব? প্রথমে আমরা আসলকে আগে কিছু একটা ধরে নেব। আমরা আসলকে ধরলাম, আসলকে আমরা পি দিয়ে লিখি, আসলকে আমরা ধরলাম x টাকা। তাহলে সুদ কি বলেছে? সুদ বলেছে কোশ্চেনে 1/4 অংশ। কোশ্চেনে কত বলেছে? সুদ আসলের কত অংশ হবে? 1/4 অংশ হবে। তাহলে আমরা কি করব? সুদ কত হয়ে যাবে? x/4। কেন? এক্সের 1/4 মানে এক্স ইন্টু 1/4, x/4। এবার যদি এটাকে আমরা ফর্মুলায় পুট করি তাহলে দেখি আর এর ভ্যালু কত পাচ্ছি। আই এর জায়গায় কত লিখবো? আই এর জায়গায় লিখবো x/4। আসল কত? আসল এক্স, তাহলে পি এর জায়গায় এক্স, আর কে আর রাখলাম, এবং সময় টি মানে সময়, সময় কত বছর বলেছে? সময় কোশ্চেনেই বলেছে 5 বছর। এই যে সময় কোশ্চেনেই কত বলেছিল? 5 বছর। ওকে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি কত আসবে? 5 দিয়ে এটাকে কাটলাম 20, এক্স এক্স ক্যান্সেল করলাম, তাহলে আর এর মান কত চলে এলো? 5%। আর এর ভ্যালু কত চলে এলো? 5%। তাহলে আমরা অপশান দেখে নিই, অপশান কততে আছে? অপশান এতে আছে। ঠিক আছে, তাহলে আমরা টিক দিয়ে দিলাম অপশান এ। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখা যাক কি বলছে। পরের অঙ্ক বলছে x/y 5:7 হলে, x/y 5:7 হলে 1/x² 1/y² এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে আমরা কি জানি? 1/x² থাকলে আমরা বাই দিয়ে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা একটু সলভ করি, 1/x² ইন্টু, এটা যদি ওপরে যায় উল্টে যাবে, তাহলে কী হয়ে যাবে? y²/1। কী হয়ে যাবে? y²/1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? y²/x²। ঠিক আছে, এবার এখানে আমরা কি করব? এই যে এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেগুলো পুট করে দেবো। ওয়াই এর ভ্যালু কত? 7 তার স্কোয়ার, এক্স এর ভ্যালু কত? 5 তার স্কোয়ার। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম আমরা? 49/25। তার মানে 49:25। ওকে, একদম ইজি একটা অঙ্ক দিয়েছে। তাহলে অপশান কততে আছে? অপশান এটাও এতে আছে। তাহলে অপশান এ 49:25। ঠিক আছে, শুধু এটাকে সিম্পলিফাই করে দেবে একটুখানি, তাহলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্ক বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এবং অ্যাঙ্গেল এপিসির ভ্যালু কত বলেছে? 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি এর মান কত? একটা কথা মনে রাখবো, তোমাদের বইতেও আছে, টেক্সট বইতে একটা 7.1-এ 10 নম্বর অঙ্কটাই এটাই প্রমাণ করতে দিয়েছিল যে যদি বৃত্তের দুটি জ্যা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তাহলে এওসি আর বিওডির মান কত হবে? এই যে অ্যাঙ্গেলটা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে। মানে এওসি আর বিওডি কি হয়ে যাবে? 2 ইন্টু অ্যাঙ্গেল এপিসি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে অ্যান্সার? 2 ইন্টু 40, 80 ডিগ্রি। এটা কেন প্রমাণ করে দেখালেন না? কারণ এইটা 1 নম্বরের জন্য প্রমাণ করতে গেলে আমাদের সময়টা লেগে যাবে। তাই জন্য আমি বলি কি, এটা একটু মনে রাখতে। এটা মনে রাখলে কি হবে? আমাদের 1 নম্বরের জন্য অত বড় অঙ্ক করতে হবে না, কারণ 1 নম্বরের জন্য তোমরা যদি অনেক বেশি টাইম কনজিউম করে নাও তাহলে কিন্তু বড় অঙ্কে তোমরা সময় পাবে না। তাই জন্য কি বললাম, যে যখনই এরকম অঙ্ক দেবে যে এবি আর সিডি পরস্পরকে, যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে এওসি আর বিওডি এর ভ্যালু কি হবে? এই যে এপিসি যা থাকবে তার দ্বিগুণ হবে এর অ্যান্সার। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 80 ডিগ্রি। অপশান কততে আছে? অপশান ডিতে আছে। তাহলে আমরা এখানে অপশান ডি দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, যদি এটা কোনো বড় অঙ্কে দেখা আমি প্রমাণ করে অতি অবশ্যই দেখাবো। যেহেতু 1 নম্বরের অঙ্ক এখন আমরা সলভ করছি, তাহলে 1 নম্বরের অঙ্ক 1 মার্কসের মতনই সলভ করব। ঠিক আছে, এবার চলে আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলছে? বলছে কি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। আচ্ছা, এখানে একটা কথা শুনি ভালো করে। অন্তঃকোণের মান বার করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? n-2 ইন্টু 180 ডিগ্রি হোল ডিভাইডেড বাই এন। এন মানে কি? এন মানে হচ্ছে বাহু সংখ্যা। এন বলতে এখানে কি বোঝাচ্ছে? বাহু সংখ্যা। তাহলে আমাদের পঞ্চভুজ বলেছে, তাহলে পঞ্চভুজের বাহু সংখ্যা কটা?
পঞ্চভুজের বাহু সংখ্যা হচ্ছে 5টি। তাহলে এখানে এন কত হয়ে যাবে, এনের জায়গায় 5 লিখবো আমরা। তাহলে এখানে সলভ করি আমরা একটুখানি। 5 - 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 5। তাহলে 3 ইন্টু এটাকে যদি আমরা সলভ করে নিই 36, তাহলে কত হয়ে গেল 108। তাহলে পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত হয়ে গেল 108। এইভাবে তোমরা ষড়ভুজ করতে পারো, যে কোনো ভুজ দিলে আমরা কিন্তু করে নিতে পারি অন্তঃকোণের মান। ওকে, তাহলে এর আমরা কি বার করব, বৃত্তীয় মান কনভার্ট করতে বলেছে আমাদের। তাহলে বৃত্তীয় মানে যখন কনভার্ট করব তখন আমরা কি করব, ষষ্ঠিক মান যা বেরোবে সেটা ইন্টু π/180, সেটা ইন্টু π/180, এটা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটুখানি সলভ করে নিই। 36 দিয়ে কাটলাম, তাহলে অ্যান্সার কত এলো 3π/5। দেখে নিই আমরা কত নম্বর অপশানে আছে, অপশান বিতে আছে। ঠিক আছে, তাহলে অপশান বি হলো এর অ্যান্সার। এই ফর্মুলাটা একটু মনে রাখবো, তাহলে যে কোনো অন্তঃকোণ আমরা ইজিলি বার করতে পারবো। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, যদি একটি আয়তঘনকের তলের সংখ্যা এফ, শীর্ষবিন্দুর সংখ্যা ভি আর ধারের সংখ্যা ই হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখছি তল সংখ্যা। তল সংখ্যাকে ওরা কি দিয়ে ডিনোট করেছে, এফ দিয়ে। তাহলে তল সংখ্যা আমরা কটা জানি, আয়তঘনকের তল সংখ্যা হয় 6টি। তারপর কি বলেছে, শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দুর সংখ্যা কি দিয়ে লিখতে বলেছে, ভি দিয়ে। আচ্ছা, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা হয়, 8টা হয় আমরা জানি। আর একটা লাস্ট বলেছে ধার সংখ্যা। ধার সংখ্যাকে ওরা কি দিয়ে ডিনোট করছে, ই দিয়ে। তা ধার সংখ্যা কটা হয়, 12টা। ওকে, অনেকের না এই দুটো জিনিস বের করতে একটু গুলিয়ে যায়, তারা তল সংখ্যা মনে থাকে। তাদের জন্য একটা শর্টকাট বলে দিই, যে ধার সংখ্যা কি হয়, তল সংখ্যা ইন্টু 2, আর শীর্ষবিন্দু সংখ্যা কি হয়, তল সংখ্যা যোগ 2। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স মনে রাখার জন্য। আবার বলছি, ধার সংখ্যা কি হয়, তল সংখ্যা ইন্টু 2, আর শীর্ষবিন্দু সংখ্যা কি হয়, তল সংখ্যা যোগ 2। ঠিক আছে, তাহলে খুব ইজিলি মনে থাকবে। এবার আমাদের বলেছে তাহলে নিচের মধ্যে কোন অপশনটা ঠিক হবে। আচ্ছা, আমরা যদি প্রথম অপশনটা নিই, তাহলে প্রথম অপশনে কি বলছে, এফ প্লাস ভি। তাহলে এফ এর ভ্যালু কত 6, ভি এর ভ্যালু কত 8, লিখলাম। তাহলে এটা কত বেরোলো 14। এটা সমান সমান ওরা কি বলছিল, E+2। ই এর ভ্যালু কত 12, তাহলে 12+2 করলেও কত আসবে 14। তাহলে কোন অপশনটা ঠিক হয়ে গেল, অপশন এ। এইভাবে তোমরা অপশনগুলোতে একটু বসিয়ে বসিয়ে যোগ করে দেখে নিও। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে মনে রেখো। ঠিক আছে, তাহলেই অঙ্ক শেষ। তাহলে অপশন কত হলো, অপশন এ। চলে আসি পরের অঙ্কে। এবার চলে আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, মধ্যমা বার করতে বলেছে। তাহলে মধ্যমা বার করতে বললে কি করবো, আগে ছোট থেকে বড় সাজিয়ে নেব। তাহলে কি কি আছে আমাদের, 7, 8, 9, 10, 11 কবার আছে, 11 দুবার আছে। তারপর কি আছে, 13, 15, 16। তাহলে এই কটা সংখ্যাই আছে, দেখে নি কটা সংখ্যা দিয়েছিল আমাদের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা আমাদেরও কটা সংখ্যা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এন কি, এন হচ্ছে অযুগ্ম। কেন অযুগ্ম, কারণ এন হচ্ছে 9। এন যেহেতু 9, তাই জন্য এন কি হয়ে গেছে, অযুগ্ম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মধ্যমা বার করার ফর্মুলা কি ছিল, আমি ফর্মুলা ধরেও করে দেখাচ্ছি, এমনিও করে দেখাচ্ছি। n+1/2তম। তাহলে 9+1/2, তার মানে 10/2। এটাকে যদি আমরা ক্যান্সেল করি কত হয়ে যাবে, 5তম। ঠিক আছে, তাহলে এখানে 5তম কোনটা, 1, 2, 3, 4, 5। 5তম কোনটা হয়ে যাবে, 11 হয়ে যাবে কি, মধ্যমা। ঠিক আছে, আমি আগের দিন আরেকটা পদ্ধতিতে বলেছিলাম যে আমরা দুদিক থেকেও দেখে বুঝতে পারবো, এদিকেও 4টে ক্যান্সেল, এদিকেও 4টে ক্যান্সেল, তাহলে মাঝখানেরটাই হবে মধ্যমা। তাহলে 11 হচ্ছে আমাদের মধ্যমা। দেখে নিই 11 কোন অপশানে আছে, 11 আছে অপশান ডি। তাহলে এটা কি হলো সঠিক অ্যান্সার, অপশান ডি। ঠিক আছে, এবার চলে আসি আমরা শূন্যস্থান পূরণ। দেখি শূন্যস্থান পূরণে কি কি অঙ্ক দিয়েছে। প্রথমে বলছে বার্ষিক a% সরল সুদের হারে b টাকার c মাসের সুদ। আচ্ছা, সুদ বার করতে বলেছে, তাহলে আমরা লিখলাম সুদ। সুদ এখানে কত টাকা বলেছে, আমাকে বলছে বার্ষিক বি টাকার। তাহলে আচ্ছা, আমরা একবার লিখে নিচ্ছি ফর্মুলাটা। এখানে পি সমান সমান কত হবে, বি, কারণ বি টাকা বলেছে। আর সমান সমান কত হবে, a%। আর টি সমান সমান কত হবে, যেহেতু সি মাস বলেছে, যেহেতু আমাদেরকে কোশ্চেনটা ভালো করে পড়ে নেবো, সি মাস বলেছে, মাস থেকে বছরে আসতে হবে।
তাহলে মাস থেকে বছরে আসতে গেলে আমরা কি করি, 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করে দিই, বি ইন্টু এ ইন্টু সি বাই 12, আর নিচে 100 যেমন আছে আছে। তাহলে ওপরে কি হলো, এ বি সি ডিভাইডেড বাই 1200 টাকা। তাহলে অ্যান্সার কত চলে এলো, এ বি সি বাই 1200 টাকা। এখানে আমরা লিখে দিলাম এ বি সি বাই 1200 টাকা। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলেছে, 3√48, পরের অঙ্ক আমাদের বলছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো সাইডে ভাঙিয়ে নেব। তাহলে 48কে আগে ভাঙিয়ে নিই। তাহলে কত পেলাম 48কে ভাঙালে, 48কে ভাঙিয়ে আমরা পেলাম এই দুখানা দুইয়ের বদলে একখানা দুই, এই দুখানা দুইয়ের বদলে একখানা দুই, তাহলে 2 2 4। আর যেহেতু 3 একা আছে তাহলে 3 রুটের মধ্যে থাকবে। তাহলে এটাকে ভাঙিয়ে আমরা কি পেলাম, 4√3। তাহলে আমরা লিখে দিলাম কত, 4√3। এবার 75কে আমরা ভাঙাই, 5 দিয়ে ভাঙালে, তাহলে এর অ্যান্সার কত হচ্ছে, দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে আসবে, আর 3 একা আছে বলে রুটের মধ্যে থাকবে। তাহলে কত হয়ে গেল, 5√3। আর 192কে যদি আমরা ভাঙাই, তাহলে এই দুটো দুইয়ের জন্য একটা দুই এলো, এই দুখানা দুইয়ের জন্য একটা দুই, এই দুখানা দুইয়ের জন্য একটা দুই, আর 3 রুটের মধ্যে থাকবে। তাহলে এই 3খানা দুইকে গুণ করলে কত হয়ে যাবে, 8√3। তাহলে এখানে আমরা কত লিখে দিলাম, 8√3। এবার এটাকে গুণ করি, 3 আর 4-এ গুণ করলে 12√3 মাইনাস 4 আর 5-এ গুণ করলে 20√3 আর 8√3। তাহলে 12√3 আর 8√3 যোগ করলে কত আসবে, 20√3 মাইনাস 20√3। তাহলে ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার কত চলে এলো, অ্যান্সার চলে এলো 0। কি বললাম বোঝা গেল, খুব একটা সিম্পল অঙ্ক দিয়েছিল। চলে আসি পরের অঙ্কটা। এবার আমরা চলে আসি আমাদের পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে, একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তনের অনুপাত কত। এই অঙ্কটা স্টার দিয়ে রাখবো, এই অঙ্কটা আমি ক্লাসের শেষে করাবো। ঠিক আছে, কারণ এই অঙ্কটা একটু বড় হবে এবং খুব ভালো করে এই অঙ্কটা একটু বুঝতে হবে। ঠিক আছে, তাই জন্য বললাম এই অঙ্কটা আমি ক্লাসের শেষে করিয়ে নিচ্ছি, আগে সব অঙ্কগুলো করিয়ে নিই। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে, কোসেক থিটা মাইনাস কট থিটা। আচ্ছা, আমাদের বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 - 1 হলে কার ভ্যালু বার করতে বলেছে, কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু বার করতে বলেছে। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানতাম, কি জানতাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিই তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কত, 1। এবার আমরা কি জানি, কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত, তাহলে এর জায়গায় আমরা কত লিখে দিলাম, √2 - 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 - 1 ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু কত হয়ে গেল, 1/√2 - 1। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা যেহেতু 1 নাম্বারে করছি আমরা অত সময় নষ্ট করব না। আমরা জানি যে এটাকে সলভ করলে যদি এটা কি হয়ে যাবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যায়। এটা করে দেখে নেবো করণীয়। এর কি হবে, এটাকে শর্টকাট করার জন্য শুধু এই মাইনাসটা কি হয়ে যাবে, এখানে প্লাস লিখে দেবো, তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত বেরোলো, √2 + 1। ঠিক আছে, 1 নাম্বারের কোশ্চেনে কিন্তু কিছু কিছু সময় বাঁচাতে হবে, যারা অনেক অঙ্ক অ্যাটেন্ড করতে চায় তাদের কিন্তু এই সময়টা বাঁচাতে হবে। চলে আসি পরের অঙ্কে। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, যে আমাদের কিছু সংখ্যা দিয়েছে, তাদের যৌগিক গড় 5 হলে এক্স এর মান কত। তাহলে আমরা কি বলেছিলাম, যা সংখ্যা দেবে আমরা প্রথমে কি করব, সবকটাকে প্লাস করব। তাহলে প্লাস করি, ডিভাইড কি দিয়ে করব, কতগুলো সংখ্যা আছে। তাহলে কতগুলো সংখ্যা আছে, 1, এইটা একটা সংখ্যা, 2 3 4, তাহলে ডিভাইড বাই 4 ইকুয়ালস টু গড় পেয়ে যাব। তাহলে আমরা পরের স্টেপে কি করব, পরের স্টেপে আমরা করব ওপরেগুলোকে যোগ করি। তাহলে 3 × 10 = 13, আর 7 যোগ করলে 20, 20 থেকে 2 বিয়োগ করলে 18।
তাহলে এক্স প্লাস 18, সরি 2x হবে, এক্স দুটো আছে, তাহলে 2x প্লাস 18 ইকুয়ালস টু 20, তাহলে 2x ইকুয়ালস টু প্লাস 18 ওদিকে গেল -18, অতএব 2x ইকুয়ালস টু কত বেরোলো 2, তাহলে x এর ভ্যালু কত বেরিয়ে গেল 1, তাহলে x এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 1, তাহলে এখানে অ্যান্সার লিখে দিলাম x এর মান হবে 1। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি বলেছে, বলছে বৃত্তস্য সামান্তরিক সর্বদা একটি কি হয়, আমরা কিন্তু এটা আগেও বলেছিলাম, বৃত্তস্য সামান্তরিক সর্বদা কি হয়, আয়তক্ষেত্র হয়, সর্বদা কি হয়, আয়তক্ষেত্র। তাহলে এখানে আমরা লিখে দিলাম বৃত্তস্য সামান্তরিক একটি আয়তক্ষেত্র। ওকে, চলে আসি সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় কি বলছে, প্রথম বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যে প্রথম বছরে যদি আমি 100 টাকা রেখে তার উপরে ধরা যাক 10 টাকা সুদ পেলাম, তাহলে পরের বছরে আসল কত হয়ে যাবে 100 যোগ 10, 110, এর ওপরে পরের বছর কিন্তু আমরা সুদ পাবো। তাই জন্য চক্রবৃদ্ধি সুদে কি হয়, আসলটা কি হতে থাকে, পরিবর্তিত হতে থাকে, আসলটা কি হতে থাকে, ক্রমশ বাড়তে থাকে বা পরিবর্তিত হয়। এখানে ওরা কি বলেছে, অপরিবর্তিত থাকে, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, এটা কি হবে, মিথ্যা হবে। ঠিক আছে, ফলস। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, বলছে √192 ও 162 পরস্পর সদৃশকরণী। তাহলে সদৃশকরণী বার করতে গেলে আমরা কি করব, আগে আমরা এগুলোকে একটুখানি সিম্পলিফাই করে দেবো। 192 এর রুট একটু আগে করেছিলাম, তাও আবার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো দুইয়ের জন্য 2, এই দুখানা দুইয়ের জন্য 2, এই দুখানা দুইয়ের জন্য 2, আর এই তিনটা রুটের মধ্যে থাকবে। তাহলে এই তিনটে 2কে গুণ করলে কত হয়ে যাবে, 8√3। তাহলে এটাকে ভেঙে কত পেলাম আমরা, 8√3। আর এটাকে সলভ করে দেখি কত আসছে, 3 দিয়ে যাই, তাহলে দুটো 3-এর জন্য একটা দিন, দুখানা 3-এর জন্য একটা দিন, তাহলে এটা ভাঙলে কত আসবে, 9√2। সদৃশ করণী হলে কি হবে, করণীগুলোকে সেম হতে হবে। এখানে কি করণী সেম আছে, একটা আছে √3, একটা আছে √2, তাহলে করণীগুলো সেম নয়, তাহলে এরা সদৃশ করণী না, এরা কি করণী, অসদৃশ করণী। ঠিক আছে, তাহলে এটাও কি হয়ে যাবে, মিথ্যা, এই কোশ্চেনটাও কি হয়ে যাবে, মিথ্যা। তাহলে এখানে আমরা লিখে দিলাম কি, ফলস। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে একটি রম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এই কোশ্চেনটা আমি এই নিয়ে দুবার করে দিচ্ছি, কিন্তু আমি আবার করিয়ে দিলাম, এটা এই বিক্রিয়াতেও দিয়েছিল। তাহলে একটা শঙ্কু এঁকে নেব, একটা শঙ্কু এঁকে নিলাম। ঠিক আছে, ভূমির ব্যাস এঁকে নিলাম, উচ্চতা এঁকে নিলাম। ওকে, তাহলে আমরা কি কি জানি, এটা কি ব্যাসার্ধ, এটা শঙ্কুর কি উচ্চতা, আর এটা কি তির্যক উচ্চতা। ঠিক আছে, এবার ভালো করে বুঝি, যেহেতু এটা স্ট্রেট তাহলে এটা 90°, এটা যেহেতু লম্ব উচ্চতা মানে তাহলে এটা 90° হবে। তাহলে 90° অপোজিট বাহুটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অতিভুজ। ঠিক আছে, এটাকে আমি যদি ভূমি ধরি তাহলে এটা কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি, শঙ্কুর তির্যক উচ্চতা, ভূমিটা কি হতে পারে, ব্যাসার্ধ, লম্বটা কি, উচ্চতা। তাহলে আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এই তিনটে কি, সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে এর পাশে আমরা লিখে দিলাম এটা কি, সত্য বা ট্রু। ওকে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক বলছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতিকোণ কত হবে। আচ্ছা, তাহলে আমরা একটা খুঁটির দৈর্ঘ্য ধরলাম, সাপোজ এটা একটা খুঁটি, সূর্যের উন্নতিকোণ আমরা যদি বলি এটা থিটা, ভালো করে বুঝি, এটা যদি থিটা হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য এটা হবে। আর 90 কখন হবে, 90 তো এই কোণটা, 90 তো এই কোণটাই,
তাহলে যখন 90 হবে তখন ছায়ার দৈর্ঘ্য কোথায় হবে? একদম এখানে হবে। তাহলে তখন কি কোনো ছায়ার দৈর্ঘ্য থাকবে? আগে এটা বলি, খুব ভালো করে বুঝি। খুঁটির ছায়ার দৈর্ঘ্য কি তখন কিছু থাকবে? কারণ খুঁটির ছায়ার কোনো দৈর্ঘ্যই থাকবে না। যদি 90 হয় তাহলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য এইখানেই হবে, এইখানে কিন্তু হবে না। কারণ কোণটা এদিকে এসে 90 হবে। তাহলে যখন সূর্যের উন্নতিকোণ 90 হবে তখন খুঁটির ছায়া পড়বে না। তাহলে ছায়ার দৈর্ঘ্য কই হবে? ছায়ার দৈর্ঘ্য কোনো কিছু থাকবে না। তার মানে ছায়ার দৈর্ঘ্য কত হবে? 0 হবে। ছায়ার দৈর্ঘ্য কত হবে? 0 হবে। কেন হলো বোঝাতে পারলাম? আমরা একটা থিটা কোণ ধরেছিলাম, তাহলে থিটা কোণ হলে ছায়াটা এতখানি ছিল। এবার 90 কখন হবে? যখন এই পয়েন্টটা হচ্ছে 90। তাহলে এই পয়েন্টে কি থাকবে? শুধু খুঁটিটা দাঁড়িয়ে থাকবে, এখানে কিন্তু কোনো ছায়া পড়বে না। তাহলে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কত হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে আমরা লিখে দিলাম ট্রু। ওকে, চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি জ্যা। তাহলে আমরা নিয়ে নিলাম ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ঠিক আছে, ধরা যাক এ ও বি কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে এ বি আর সিডি দুটো জ্যা। তাহলে এ ও বি যদি 60 হয় তাহলে আমাকে কি বার করতে বলেছে? সিওডি, তাই না? হ্যাঁ, সিওডি কত হবে বার করতে বলেছে। আমরা কি জানি? আগেও বলেছিলাম যে সমান দৈর্ঘ্যের জ্যা, এটা মনে রাখবো। তাহলে অঙ্কটা 1 সেকেন্ডে হয়ে যাবে। সমান দৈর্ঘ্যের জ্যা, সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে কি করে? সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা অনেকভাবে প্রমাণ করা যায়, কিন্তু এটা হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও কত হতে হবে? 60 হতে হবে। ওরা আমাকে কত বলেছে? অ্যাঙ্গেল সিওডি 45। তাহলে এটা কি হবে? মিথ্যা। এটা কি হয়ে যাবে? মিথ্যা। তার লজিকটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফলস। আর লাস্ট কোশ্চেন কি বলেছে? ওই যে পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। হ্যাঁ, এটা কি হবে? সত্য হবে। পরিসংখ্যা বহুভুজ কি একটা রৈখিক লেখচিত্র। ওকে, আমরা এইভাবেই করতে থাকবো। প্রত্যেক দিন একটা করে পেজ আগে 1 মার্ক সলভ করে নেবো, দেন আমরা এসএ কিউতে আসবো। এবং বাকিতে এই অঙ্কটা থাকলো, একটা অঙ্ক আমি এখানে বাকি রাখলাম, এই অঙ্কটা আমি আলাদাভাবে করিয়ে দেবো। ঠিক আছে, এই অঙ্কটা দেখার জন্য তোমরা আলাদা একটা ভিডিও পাবে, সেই ভিডিওতে শুধু এই অঙ্কটা আলোচনা করা থাকবে একদম ডিটেলসে। ঠিক আছে,